চালগুলো ঝাড়া হয়ে গেছে আর আমি এখানে তুলে নিয়েছি। আর এই কুলোতে অল্প কিছু কুড়োর সঙ্গে অল্প অল্প চাল আছে, এটা আমি পরবর্তীতে আমি একটু ঝেড়ে নিব, তাতেই হয়ে যাবে। দেখুন কত সহজেই আমি 5 মিনিটে এইভাবে 10 কেজি চাল আমার ঝাড়া হয়ে গেছে আর চালগুলো একদম পরিষ্কার হয়ে গেছে। বন্ধুরা আপনারা বাড়িতে এইভাবে চাল ঝেড়ে নেবেন একদম বিনা পরিশ্রমে, কিন্তু চাল একদম পরিষ্কার ঝকঝকে। নমস্কার বন্ধুরা, নিয়াজ কিচেনে সবাইকে স্বাগত জানাই। আজকে আবারও ফিরে এসেছি নতুন একটি ভিডিও নিয়ে। আজকে আমি চাল কীভাবে ঝাড়তে হয় সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব। এখনকার মেয়েরা তো পড়াশোনা নিয়ে ব্যস্ত থাকে আর তারপর কিন্তু শ্বশুরবাড়িতে গিয়ে চাল ঝাড়তে পারে না, বা বাড়িতেও যদি ধান ভাঙিয়ে নিয়ে আসে, মানে মেশিন থেকে ভেঙে নিয়ে আসে, সেটা কিন্তু ঝাড়তে পারে না। সেটা কিভাবে ঝাড়তে হয় আপনাদের সঙ্গে সেই ভিডিওটা আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব। চাল কীভাবে ঝাড়তে হয়, আর চাল ঝাড়ার পরে একটুকু চালে পুরো থাকবে না, একদম পরিষ্কার হয়ে যাবে। আমি কিভাবে চালটা ঝাড়বো আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটা দেখবেন। এই চাল ঝাড়ার জন্য এখান থেকে এই যে মেশিন থেকে ধান ভেঙে নিয়ে এসছে, আর এই যে চালে কিন্তু কুড়ো আছে, আপনারা কিন্তু এই যে দেখতে পাচ্ছেন। আর এইদিকে আমি চালটা আজকে আমি পরিষ্কার করব। একটা ফ্যান নিয়েছি, এই দেখুন এটা কিন্তু টেবিল ফ্যানেই লাগবে, স্ট্যান্ড ফ্যান হলে হবে না, চাল কিন্তু অনেক দূরে উড়ে চলে যাবে। এই ধরনের টেবিল ফ্যানের প্রয়োজন আছে। আর এই ফ্যানটা আমি এখানে বসিয়ে দিয়েছি, আর একটা কুলো নিয়েছি এখানে। এই ফ্যানটা এখন আমি চালিয়ে দেব। ফ্যানটা চালিয়ে দিলাম আর এই কুলোতে আমি চালটা নিয়ে নেব। চালটা কুলোতে নিয়ে নিলাম। এখন আমি এই ফ্যানের হাওয়াতে দিয়ে দেব। এই দেখুন পুরোগুলো একদম সাইডে চলে যাচ্ছে আর চালগুলো একদম পরিষ্কার হয়ে গেছে। এই দেখুন আমার কিন্তু কুলো দিয়ে ঝাড়তে লাগছে না। আমি সমস্ত চালগুলো এইভাবে ঝেড়ে নেব, আপনারা দেখতে থাকুন। দেখুন বন্ধুরা, চাল কিন্তু ঝাড়া হয়ে গেছে। এই দেখুন একটুকু কুড়ো নেই, একদম পরিষ্কার হয়ে গেছে। এই দেখুন এইভাবে কিন্তু আপনারা চাল ঝেড়ে নিতে পারেন, তাতে কিন্তু পরিশ্রমও কম হবে। আর যারা একদম চাল ঝাড়তে পারেন না তারা কিন্তু এই পদ্ধতিতে চাল ঝেড়ে নিতে পারবেন। কারো আশায় থাকতে লাগবে না যে কেউ চাল ঝেড়ে দিবে তারপরে আপনারা রান্না করবেন। এই দেখুন সমস্ত চালগুলো ঝাড়া হয়ে গেছে। আর এই যে পাশে অল্প কিছু কুড়ো আছে, এই চালগুলো যখন সাইড করে নেওয়া হয়ে যাবে আর এই চালগুলো পরবর্তীতে আবার আপনারা ফ্যানে দিয়ে দিতে পারবেন। তাহলে কিন্তু এই চালে একটুকু কুড়ো থাকবে না, কুড়োটা একদম সাইডে চলে যাবে আর চালগুলো কিন্তু একদম এই যে পরিষ্কার, এরকম পরিষ্কার হয়ে যাবে। এখন আমি চালগুলো উঠিয়ে নেব। চালগুলো ঝাড়া হয়ে গেছে, এখন আমি উঠিয়ে নেব। এই দেখুন 5 মিনিটে আমি 10 কেজি চাল ঝেড়ে ফেললাম। না কোনো হাত দিয়ে পরিশ্রম করতে লাগলো না কিছু। বন্ধুরা চালগুলো আমি তুলে নিয়েছি, আর অল্প কিছু চাল ছিল, মানে সামনে যে চালগুলো পড়েছিল এগুলো আমি একটু এভাবে ফ্যানের মধ্যে দিয়ে দেব। সামনের কুড়োগুলোতে কিছু চাল ছিল, এগুলো আমি এভাবে ঝেড়ে নিয়েছি। আর এইদিকে অল্প কিছু চাল পড়েছে, মানে চালে কুড়ো পড়েছে, এটা আমি প্রথমে পরে আমি কুলো দিয়ে একটু ঝেড়ে নিব। আর এই পরিষ্কার চালগুলো আমি তুলে নেব। চালগুলো ঝাড়া হয়ে গেছে আর আমি এখানে তুলে নিয়েছি। আর এই কুলোতে অল্প কিছু কুড়োর সঙ্গে অল্প অল্প চাল আছে, এটা আমি
পরবর্তীতে আমি একটু ঝেড়ে নিব, তাতেই হয়ে যাবে। দেখুন কত সহজেই আমি 5 মিনিটে এইভাবে 10 কেজি চাল আমার ঝাড়া হয়ে গেছে, আর চালগুলো একদম পরিষ্কার হয়ে গেছে। বন্ধুরা, আপনারা বাড়িতে এইভাবে চাল ঝেড়ে নেবেন একদম বিনা পরিশ্রমে, কিন্তু চাল একদম পরিষ্কার ঝকঝকে হয়ে যাবে, আর ঝাড়াও কিন্তু তাড়াতাড়ি হয়ে যাবে। এই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ততক্ষণে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ।